হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে মৌলিক সংখ্যা অর্থাৎ যে আমরা বলতে প্রাইম নাম্বার, তো সেই বিষয়ে আমরা জানবো। তো মৌলিক সংখ্যা কোনটি? তো প্রথমে আমরা বুঝে নিব যে মৌলিক সংখ্যা কাকে বলে, অর্থাৎ মৌলিক সংখ্যা কোনগুলিকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি। মৌলিক সংখ্যা, তো প্রশ্ন আমরা জানবো যে মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা আমরা কোনগুলিকে আমরা মৌলিক সংখ্যা বলি? তো মৌলিক সংখ্যা আমরা জানতে হলে মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক দিয়ে, আমরা ভালো করে বুঝে নিই যে এক দিয়ে এবং সেই সংখ্যা দিয়ে বিভাজ্য হবে। এটি আমাদের বুঝতে হবে। যে সংখ্যাকে এক দিয়ে এবং সেই সংখ্যা দিয়ে বিভাজ্য হবে, সেই সংখ্যাটি হবে মৌলিক সংখ্যা। আবার বলে দিই, যে সংখ্যাকে এক দিয়ে এবং সেই সংখ্যা দিয়ে বিভাজ্য হবে, সেই সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। তো এই কনসেপ্টটি, এই ধারণাটি যদি আমরা জেনে নিই, তাহলে আমরা যে কোনো সময় মৌলিক সংখ্যা আমরা বেছে নিতে পারবো। এবং আমরা কোনটি, এই যে কোনো প্রশ্ন আসতে পারে যে 3-4টি প্রশ্ন দিয়ে বলতে পারে যে এখানে কোনটি হচ্ছে মৌলিক সংখ্যা, সেই হিসাবে আমরা মৌলিক সংখ্যা আমরা বুঝতে পারি। তো এই কনসেপ্টটা আমাদের সবসময় খুবই জরুরি। যে কোনো সময় ম্যাথমেটিক্সের মধ্যে যে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, তো মৌলিক সংখ্যা এই হচ্ছে মৌলিক সংখ্যার ধারণা। এভাবে আমরা যদি জেনে নিই, তাহলে মৌলিক সংখ্যা আমরা যে মৌলিক সংখ্যার যেগুলি প্রশ্ন আসবে সেগুলো আমরা সমাধান করতে পারবো। তো আমরা আজকে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আমরা সমাধান করব। তো প্রশ্নটি হচ্ছে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা? এখানে প্রশ্ন হচ্ছে যে 23, 23 একটি হচ্ছে অপশন, 22 আরেকটি হচ্ছে 9, আরেকটি হচ্ছে যে 51। তো এই সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক সংখ্যা আমাদের বেছে নিতে হবে। তো মৌলিক সংখ্যা যে আমরা ধারণা যে পেয়েছি, এখন যে মৌলিক সংখ্যা, যে সংখ্যাকে এক দিয়ে এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, সেটি হচ্ছে মৌলিক সংখ্যা। তো 23, তো 23 কোন সংখ্যা দিয়ে বিভাজ্য হবে? এক দিয়ে বিভাজ্য হবে 31-23, এবং 23 দিয়ে বিভাজ্য হবে 23-23। আর কোনো সংখ্যাকে 23 বিভাজ্য হবে না, তাই এটি হচ্ছে মৌলিক সংখ্যা। 22 আমরা এক দিয়ে বিভাজ্য করতে পারবো, 1-22, এবং 2 দিয়ে বিভাজ্য করতে পারবো, 2-11-22, 11 দিয়ে 22, এবং 22-22, তাই এটি হবে না, এটি হয়ে যাবে ক্যান্সেল। 9, 3-3 9, 9-1 9, 1-9-9, তো এটি হবে না, এটি হয়ে যাবে ক্যান্সেল। কারণ যে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য হবে নয়, তাই এই 9টি মৌলিক সংখ্যা হবে না। 51, তো 51 যে আমরা বলতে পারি 51 বিভাজ্য হবে, 3-17 বিভাজ্য হবে, তাই আমরা এই 51 মৌলিক সংখ্যা বলতে পারবো না। তাই এই অপশনগুলির মধ্যে 23 হচ্ছে, এই অপশনটি হচ্ছে সঠিক উত্তর। আশা করি আমরা বুঝতে পারছি মৌলিক সংখ্যার ধারণা। তো আজকে আমরা যে কি জেনেছি, কি বুঝেছি, যে মৌলিক সংখ্যা আমরা বুঝতে পেরেছি। এই ভিডিওতে আমরা জানতে পেরেছি মৌলিক সংখ্যা কোনটি। মৌলিক সংখ্যার অনেক জটিল কনসেপ্ট রয়েছে, যে জটিলের দিকে না গিয়ে আমরা সহজের দিকে এগিয়ে আমরা মৌলিক সংখ্যা আমরা বুঝতে হবে আমাদের। তো মৌলিক সংখ্যা আবার বলে দিই, মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক দিয়ে এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ হবে না, সেই সংখ্যাটিকে বলা হবে যে মৌলিক সংখ্যা। তো আমরা জেনে গেছি মৌলিক সংখ্যা কোনটি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করেন, ওদেরকে দেখার সুযোগ করে দিবেন, সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে হন তাহলে ফেসবুকের পেজটি ফলো করে রাখবেন। তো ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।